সো হাই গাইস, এই পর্যায়ে আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইফ এলস এর 5 নাম্বার প্রবলেম। এখানে বলছে যে write a C program to input any alphabet and check whether it is vowel or consonant। এটা অনেকটাই চারের মতোই। তো এখানে জাস্ট আমরা যদি একটু দেখি, তো এখানে আমরা 5 নাম্বার যেটা করব সেটা হচ্ছে এখানে 4-এ আমরা দেখছিলাম যে কোন একটা অ্যালফাবেট ইনপুট নিয়ে সেটা হচ্ছে যে এ থেকে জেড এর মধ্যে কিনা বা বড় হাতের এ থেকে জেড এর মধ্যে কিনা, সেইভাবে হচ্ছে যে এটা একটা অ্যালফাবেট কিংবা অন্য ক্যারেক্টার সেটা বের করছি। তো এখানে 5 নাম্বারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিব বা কোনো একটা অ্যালফাবেট ইনপুট নিব অ্যাজ লাইক 4 ভেরিয়েবল নিব। 4 ভেরিয়েবল নিয়ে ওটার কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিব এবং সেই ক্যারেক্টারটা তো একটা অ্যালফাবেট আর কি ইনপুট নিয়ে, তো সেই ক্যারেক্টার বা অ্যালফাবেট যাই বলি সেটার কি দেখতে হবে যে সেটা হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্ট কিনা। তো আমরা ছোটবেলায় ইংরেজিতে পড়ে আসছি যে ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এই 5-5-10টা মানে ছোট হাতের হইতে পারে, বড় হাতের হইতে পারে। তো এই 5-5-10টার মধ্যেই হচ্ছে যে ভাওয়েল হবে, এর বাহিরে যা হবে সেগুলাই কি কনসোনেন্ট। এই এর মধ্যে যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে ভাওয়েল, তার বাহিরে যা আছে সবই হচ্ছে কনসোনেন্ট। আমরা যদি এখানে লিখে দিই ভাওয়েল এবং এর বাহিরে যা আছে বাকি সব হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট এর বাইরে যা আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আমরা হচ্ছে প্রথমে চেক করব যে ভাওয়েল কিনা বা কনসোনেন্ট কিনা। তো আমরা যেহেতু ইফ এলস এর প্রবলেম সেহেতু আমরা ইফ এলস দিয়েই সলভ করব। তো আমরা এটাকে এই পাশে নিয়ে যাই, এটাকে একটু ছোট করে দিই। তো আমরা নতুন একটা ফাইল তৈরি করি, 5.c। এখানে আগের এইগুলা কাইটা দিলাম। তো একটা ক্যারেক্টার ইনপুট নেই, ধরি যে 4x নামে হচ্ছে একটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটা স্ক্যানএফ এর মাধ্যমে সেটা ইনপুট নিলাম %c ফরম্যাট স্পেসিফায়ার। আমরা অলরেডি এর আগের প্রবলেমে দেখছি %c হচ্ছে যে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, 4-এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c এবং আমরা এখানে হচ্ছে কমা দিয়ে এন্ড এক্স দিয়ে দিলাম ভেরিয়েবলের নাম। এই এক্স ভেরিয়েবলের মধ্যে হচ্ছে ক্যারেক্টারটা ইনপুট নিবে এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে চেক করব যে ইফ ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যে এক্স নামে যে ভেরিয়েবলটা নিচ্ছি এইটা ভাওয়েল কিনা। দেখুন ভাওয়েল কিনা এটা কিভাবে চেক করব, যে দেখব যে এক্স এর ভিতরে যে ভেরিয়েবলটা আছে এটা কি, যে এটা হচ্ছে যে কি বলে যে এ, ই, আই, ও, ইউ এগুলার সমান কিনা। ওকে, তো আমরা নেই যে ইফ, তো এক্স ইকুয়াল টু তারপর হচ্ছে যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি সেহেতু আমাদের মাস্ট হচ্ছে যে এই কি বলে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এক্স ইকুয়াল টু এ, আবার অ্যান্ড না, অর অপারেটর দিতে হবে, যেহেতু যে কোনো একটা সাথে ম্যাচ করলেই সেটা হচ্ছে যে ভাওয়েল হবে। আদার দেন যাই হবে এই 10টার মধ্যে এই 10টার বাহিরে যাই হবে সেগুলো সবগুলোই হচ্ছে যে কি বলে যে কনসোনেন্ট হিসেবে গণ্য হবে। তাহলে আমরা প্রথমে দেখি যে এক্স ইকুয়াল টু এ, এক্স
ইকুয়াল টু ছোট হাতের ই, আমরা এগুলোকে বারবার কপি করে নিই। এখানে একটা অর অপারেটর দিয়ে নিই, এ ই আই ও অনেক বড় হয়ে যাচ্ছে, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে যে আমাদের কি বলে ভাওয়েল। এই পাঁচটার বাহিরে আরো ভাওয়েল আছে, সেগুলা কি, সেগুলা হচ্ছে যে বড় হাতের সবকিছু। এখান থেকে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এখানে জাস্ট বড় হাতের গুলা দিলাম, এ ই আই ও ইউ। প্রথমে ছোট হাতের ভাওয়েল দিলাম, তারপরে বড় হাতের ভাওয়েল দিলাম, 5টা 5টা 10টা, এবং তারপরে আমরা দিলাম এই ইফের বডি। এখন যেহেতু যদি এই ভাওয়েলগুলো কোন একটা ক্যারেক্টার এই 5টা 5টা 10টার মধ্যে হচ্ছে যে ম্যাচ করে যায়, ধরি যে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিছি ও, তো ও যদি এই ছোট হাতের ও কিংবা বড় হাতের ও কোনো একটার সাথে যদি ম্যাচ করে যায়, তাহলেই তো সেটা ভাওয়েল। তাহলে আমরা প্রিন্ট করে দিব printf, প্রিন্ট করে দিব %c, সি দিয়ে হচ্ছে যে %c দিয়ে কি ওই এক্স এর যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে আমি প্রিন্ট করব ইজ এ ভাওয়েল, এবং লাস্টে একটা সেমিকোলন। এইটুক আমি কপি করি কারণ এটা লাগবে, এবং এলস দিয়ে যদি এই 10টার মধ্যে না হয় তাহলে তো সেটা অবশ্যই কনসোনেন্ট হয়ে যাবে, এবং এই %c এর জায়গায় ভাওয়েলের জায়গায় আমি লিখে দেব কনসোনেন্ট। ডান। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো এখানে হচ্ছে যে একটু ইফ এর কন্ডিশনটা একটু লম্বা হয়ে গেছে, এটার আরেকটা শর্টকাট বা ছোট করে করা যায়, সেটা টার্নারি অপারেটরের মধ্যে টার্নারি কন্ডিশনাল বলে, ওটাকে টার্নারি কন্ডিশনাল অপারেটর। কিন্তু এটা হচ্ছে যে যেহেতু আমি ইফ এলস এর চ্যাপ্টারে আছি, এর জন্য আমি টোটালি ইফ এলস এর মাধ্যমে করতেছি। চাইলে হচ্ছে যে এটা হচ্ছে যে কি বলে টার্নারি অপারেটরের মাধ্যমেও করা যায়। এই কন্ডিশনগুলো সবগুলো হচ্ছে যে এই ইফের বাহিরে করব, তারপরে হচ্ছে এইগুলা এখানে ইনপুট দিব, কিন্তু ওইভাবে শুধু শুধু করব না, এইভাবেই করব। এইভাবে করলে বিগিনারদের জন্য বুঝতে সুবিধা হবে, একটু লং হবে কোডটা, বাট বুঝতে খুব সুবিধা হবে। এখানে 5টা ছোট হাতের ভাওয়েল, এখানে 5টা বড় হাতের ভাওয়েল, এর মধ্যে হচ্ছে যে, এবং মাঝখানে অর অপারেটর দিয়ে দিছি, এখানে মাঝখানে অর অপারেটর দিয়েছি, অর্থাৎ যে কোনো একটা ট্রু হইলেই পুরা কন্ডিশনটা ট্রু, যে কোনো একটার সাথে ম্যাচ করলেই পুরা কন্ডিশনটা ট্রু হয়ে যাবে এবং সেটা ভাওয়েল হয়ে যাবে। এবং কোনো একটার সাথেও যদি না ম্যাচ করে, অর্থাৎ বড় হাতের ভাওয়েল বা ছোট হাতের ভাওয়েল যে কোনো একটার সাথে যদি ম্যাচ না করে, তাহলেই সেটা কনসোনেন্ট হয়ে যাবে। এটা ইন আউটপুট দিয়ে দিবে। সো আমরা একটা কি বলে রান করে দেখি। তো আমরা যদি এটা সবগুলো কাইটটা দিয়ে আবার রান করি, তো রান করলাম, এখানে আমি ওয়াই ইনপুট দিলাম, ওয়াই ইনপুট দিলে ওয়াই ইজ এ কনসোনেন্ট, ওয়াই ইজ এ কনসোনেন্ট। আমি আবার রান করলাম, এখানে আমি ছোট হাতের আই ইনপুট দিলাম, আই ইজ এ ভাওয়েল, এখানে আউটপুট আসছে আই ইজ এ ভাওয়েল। আমি আবার এটাকে রান করলাম, বড় হাতের আই দিলাম, আই ইজ এ ভাওয়েল, এবং আমি ছোট হাতের এ দিলাম, এ ইজ এ ভাওয়েল। ওকে, এই হচ্ছে আমার হচ্ছে কি বলে 5 নম্বর প্রবলেমের সলিউশন, যেখানে বলা হয়েছিল যে একটা অ্যালফাবেট ইনপুট দিতে এবং সে চেক করতে যে সেটা ভাওয়েল কিংবা কনসোনেন্ট, ইফ এলস এর মাধ্যমে এই একটু লং কোডের মাধ্যমে এটা সলভ করা। এটাকে চাইলে আরো দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রথম ইফ দিয়ে হচ্ছে যে ছোট হাতেরটা চেক করা, যদি ছোট হাতেরটা হচ্ছে যে না ম্যাচ করে তাহলে এখানে এলস ইফ আরেকটা দিয়ে সেটা, তারপরে হচ্ছে বড় হাতেরটা চেক করা, তারপরে কনসোনেন্ট হিসেবে দেওয়া, ওইভাবেও করা যাবে।
আমি এখানে কইরা দেখাই দিই। ধরি যে এখানে এলস হচ্ছে কনসোনেন্ট আছে, আমি এখানে আরেকটা এলস ইফ দিয়ে দিই। এলস ইফ, এখানে আরেকটা এলস ইফ দিই, বড় হাতের যে অংশটা আছে সেটা আমি কাট করে নিয়ে যাই। বড় হাতের অংশটা আমি কাট করে নিয়ে গেলাম, এই এলস ইফের মধ্যে দিয়ে দিলাম, এবং এখানে এইখানে এলস ইফের মধ্যে আমি আরেকটা এই সেম ভাওয়েলেরটা এখানে আবার দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমি একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে যে একবার ছোট হাতেরটা দিয়ে দেখব যে এটা কি ছোট হাতের সাথে ম্যাচ করে কিনা। যদি ছোট হাতের সাথে ম্যাচ করে এক্স এর ভ্যালুটা, তাহলে সেটা ভাওয়েল। যদি ছোট হাতেরগুলোর সাথে না ম্যাচ করে, তাহলে আবার এলসিফ দিয়ে আবার চেক করব যে সেটা হচ্ছে বড় হাতের ভাওয়েলের সাথে ম্যাচ করে কিনা। যদি আবার ম্যাচ করে তাহলে সেটাও ভাওয়েল। যদি তাও ম্যাচ না করে, যে 5টা 10টা ভাওয়েলের মধ্যে কোনোটার সাথেই ম্যাচ করতেছে না, তাহলে তো বাকিগুলো তো এলস এর মধ্যে এই কনসোনেন্ট হয়ে গেল। তো আমরা এটাও একটু চেক করে দেখি, যে আমি যদি ওয়াই ইনপুট দেই কনসোনেন্ট, আমি যদি ও ইনপুট দেই ছোট হাতের, এটা ভাওয়েল। আমি যদি বড় হাতের এ ইনপুট দেই ভাওয়েল। আমি যদি ছোট হাতের এস ইনপুট দেই কনসোনেন্ট। ওকে, তো এইভাবে হচ্ছে কোডটা একটু ছোট করা যায়। তো অথবা হচ্ছে লং কোডে ওইভাবেও করা যাইতে পারে, কোনো সমস্যা নেই। সবগুলো জাস্ট অর অপারেটরের মাধ্যমে দিয়ে দিলেই হয়ে যাবে। যে কোনো একটা সত্য হলেই পুরা প্রোগ্রামটার কি পুরা স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টটা সত্য হিসেবে গণ্য হবে, এবং প্রিন্টএফের যে ভ্যালুটা, প্রিন্টএফের যে কি বলে মেসেজটা, সেটা হচ্ছে প্রিন্ট করে দেবে। সো এই ছিল হচ্ছে যে আমার 5 নম্বর প্রবলেমের সলিউশন, যেটাতে প্রশ্নে চাইছে যে অ্যালফাবেটটা ভাওয়েল কিংবা কনসোনেন্ট সেটা বের করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।